শোভাদেবী কি পারবেন উজির এই প্রফেশন মেনে নিতে, নাকি বাড়ি ছাড়তে হবে উজিকে? দেখুন আজকের জমজমাট পর্ব। নিশা যখন জানল যে জিত বসু তার আস্তানায় হানা দিয়েছে, তখন সে বিন্দুমাত্র বিচলিত হল না, বরং এক প্রকার পৈশাচিক আনন্দ পেল। জিত আসলে নিশার সেই বিশাল স্ক্যামিং সাম্রাজ্যের জাল ছিঁড়তে গিয়ে নিজেই গোলকধাঁধায় আটকে গেছে। নিশা নিজের বিলাসবহুল সোফায় গা এলিয়ে দিয়ে ভাবছিল তার বুদ্ধির কাছে পুলিশের হার মানাটা সময়ের অপেক্ষা মাত্র। তখনই জিতের ফোন এলো। নিশা বেশ রসিকতা করেই বলল, কি মিস্টার বসু, এত রাতে ফোন করলেন যে? ডিনার ডেটে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? জিত তখন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, নিশা মিত্র, আপনার এই বেফালতু রসিকতা করার স্বভাবটা গেল না। আপনি ঠিক এই মুহূর্তে কোথায় আছেন আমাকে সত্যি করে বলুন। নিশা খিলখিল করে হেসে উত্তর দিল, যেখানে থাকার কথা সেখানেই আছি, মানে নিজের ঘরে। আপনি কি এখন আমার ওপর জাসুসি করার লাইসেন্স পেয়ে গেছেন নাকি? জিত গর্জে উঠে বলল, একটু আগে আপনি যেখানে ছিলেন সেটা আপনার বাড়ি ছিল না, সেটা ছিল একটা অপরাধের আস্তানা। নিশা শান্ত গলায় জবাব দিল, প্রমাণ ছাড়া কথা বলা আপনার সাজে না মিস্টার বসু। মহারানীকে ধরা অত সহজ নয়, এটা আমার চ্যালেঞ্জ। এই বলে সে ফোনটা কেটে দিল। ভানু পাশে দাঁড়িয়ে সবটা শুনছিল। সে নিশাকে বোঝানোর চেষ্টা করল যে এই আগুনের সাথে খেলা করা ঠিক হচ্ছে না, কিন্তু নিশা এখন প্রতিহিংসায় অন্ধ। সে ঠিক করল ব্যানার্জি বাড়ির সুখের সংসারে আগুন লাগাবে। তার প্রথম লক্ষ্য হল ঋষির মা শোভাদেবী। তাকে ঠকিয়ে সে প্রমাণ করবে যে এই পরিবারের কাউকেই সে ছাড়বে না। অন্যদিকে ঋষিদের বাড়িতে এক উৎসবে আমেজ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই এসে গেছে। খেয়া খুব ব্যস্ত, কারণ শোভাদেবীর মেজাজ তখন তুঙ্গে। উজি তখন সবে পুলিশের পরীক্ষা দিয়ে বাড়িতে ঢুকেছে। খেয়া তাকে ফিসফিস করে বলল, বৌদি ভাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মা যদি জানতে পারে তুমি দেরি করেছ তবে লঙ্কাকাণ্ড ঘটে যাবে। খেয়া উজির জন্য আলমারি থেকে দামি দামি শাড়ি বের করে দিল। উজি ঝটপট একটা সুন্দর শাড়ি পরে নিচে নেমে এলো। শোভাদেবী তখন তার আভিজাত্যের দম্ভ নিয়ে বান্ধবীদের সাথে গল্প করছিলেন। নিহারিকা ছিল সেখানে। সে সুযোগের অপেক্ষায় ছিল কখন উজিকে সবার সামনে ছোট করা যায়। উজি যখন নিচে এলো, নিহারিকা উচ্চস্বরে বলল, উজির আসতে আজ একটু দেরিই হলো, কারণ ও তো পুলিশের পরীক্ষা দিতে গিয়েছিল। এই কথা শুনে শোভাদেবীর বান্ধবীরা চোখ কপালে তুলল। তারা বলতে শুরু করল, এই রাজকীয় বাড়িতে সবাই যেখানে ব্যবসা করে সেখানে বাড়ির বউ কিনা চোর পুলিশ খেলবে। শোভাদেবীর খুব অপমান বোধ হল, কিন্তু ঋষির বাবা পরিস্থিতি সামাল দিয়ে বললেন, আমাদের বাড়িতে মেয়েদের ইচ্ছাকে সম্মান দেওয়া হয়, উজি যেটা ভালোবাসে সেটাই করবে। শোভাদেবীর রাগে গজবজ করতে করতে সেখান থেকে সরে গেলেন তার মাথা যন্ত্রণার অজুহাতে। তিনি একান্তে গিয়ে বসলেন। ঠিক তখনই নিশা তার জাল পাতল। সে শোভাদেবীকে ফোন করে অত্যন্ত মিষ্টি গলায় বলল, ম্যাডাম, অভিনন্দন, আপনি আমাদের লাকি ড্রতে একটা বিশাল ফ্রিজ আর একটা দামি এলইডি টিভি জিতেছেন। শোভাদেবী প্রথমে আমল দিতে চাইলেন না, কিন্তু নিশা যখন দেখল টিভি ফ্রিজে কাজ হচ্ছে না, তখন সে টোপ দিল বিদেশ ভ্রমণের। নিশা বলল, আপনি আর আপনার স্বামী 4 দিন থাইল্যান্ডে ঘুরে আসতে পারবেন একদম বিনামূল্যে, শুধু আপনার ফোনে যাওয়া ওটিপিটা একবার বলুন। শোভাদেবী যখন ওটিপিটা বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তেই ঝড়ের বেগে ঘরে ঢুকল উজি। সে ফোনের ওপাশ থেকে শব্দ শুনতে পেয়েই বুঝে গিয়েছিল কিছু একটা ভুল হচ্ছে। শোভাদেবী যখন সংখ্যাগুলো বলছিলেন, উজি মাঝপথেই চেঁচিয়ে উঠল, 000। নিশা ওপাশে থমকে গেল। উজি ফোনটা টেনে নিয়ে বলল, আমি জানি আপনারা স্ক্যামার, আপনাদের এই সব নাটক আমি আসানসোলে থাকতে অনেক দেখেছি। আমার দিদিও এই নোংরা কাজগুলো করত। মা, আপনি ওটিপি দেবেন না, এরা আপনার সর্বস্ব লুটে নেবে। উজি ফোনের ওপাশে থাকা নিশাকে হুঁশিয়ারি দিয়ে বলল, আমি পুলিশ হচ্ছি আপনাদের মতো জঘন্য মানুষদের শ্রীঘরে পাঠানোর জন্য। একবার যদি আপনাকে ধরতে পারি তবে জেলের ঘানিটা নিয়ে ছাড়ব। নিশা ভয়ে ফোন কেটে দিল। তার হাত কাঁপছিল, কারণ সে বুঝতে পেরেছে উজি তাকে চিনে ফেলার খুব কাছাকাছি চলে এসেছে। ভানু আবার নিশাকে খোঁচা দিয়ে বলল, তুই আর উজির সাথে পেরে উঠবি না, ও তো সব ফন্দি ধুলোই মিশিয়ে দেবে। নিশা মনে মনে প্রতিজ্ঞা করল সে আরও ভয়ঙ্কর কিছু করবে। অন্যদিকে শোভাদেবী উজির প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে উল্টে বিরক্ত হলেন। তিনি বললেন, আমি চাই না আমার বাড়ির শান্তি নষ্ট হোক। উজি বলল, মা, আমি তোমাকে রক্ষা করতে এসেছি। আমার দিদি যে ভুলগুলো করেছে আমি সেগুলো সংশোধন করতে চাই। আমি পুলিশ হয়ে সমাজ থেকে এই স্ক্যামিং দূর করতে চাই। ঋষি তখন তার মায়ের হাত ধরে বোঝাতে লাগল, মা, উজি তো আমাদের পরিবারের মঙ্গলের জন্যই লড়ছে, ও কেন খারাপ হবে? কিন্তু শোভাদেবী তার সিদ্ধান্তে অটল। তিনি সাফ জানিয়ে দিলেন, পুলিশ প্রফেশন তার একদম পছন্দ নয়, এটা এই বাড়ির মান সম্মানের সাথে যায় না। ঋষি তখন দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, উজিকে আজ কেউ বুঝল না ঠিকই,
কিন্তু উজি একদিন তার কাজের মাধ্যমে প্রমাণ করে দেবে যে একজন পুলিশ অফিসার হয়েও সে এই বাড়ির আদর্শ বউ হতে পারে। নিশা হার মানার পাত্রী নয়, সে নতুন ছক কষতে শুরু করল। আর উজি তার দৃঢ় সংকল্প নিয়ে জিতের সাথে হাত মিলিয়ে এই স্ক্যামিং সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে তৈরি হল। বাড়ির ভেতর নিহারিকা আর বাইরের নিশা, এই দুইয়ের মাঝখানে উজি আর ঋষির লড়াইটা যে আরও কঠিন হবে তা তারা দুজনেই বুঝতে পারছিল। তবে উজি হার মানতে শেখেনি। সে জানে সত্যের জয় একদিন হবেই, আর নিশার মতো অপরাধীদের জায়গা হবে লোহার শিকের ওপারে। সেদিনই হবে তার আসল জয়। নিশার পরাজয় আর শোভাদেবীর বিরক্তি উজির মনে জেদ বাড়িয়ে দিল। পরদিন সকালেই জিত বসু উজিকে ফোন করে দেখা করতে বললেন। জিত জানালেন যে নিশার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না ঠিকই, কিন্তু তার অ্যাকাউন্টের কিছু লেনদেনের হদিশ পাওয়া গেছে। উজি তখন দৃঢ় কণ্ঠে বলল, মিস্টার বসু, নিশা আমার নিজের দিদি হতে পারে, কিন্তু ও এই সমাজের জন্য বিষ। আমি চাই না আমার পরিবারের আর কেউ ওর জন্য ক্ষতিগ্রস্ত হোক। জিত মুচকি হেসে বললেন, আপনার এই মানসিকতাই আপনাকে একদিন বড় অফিসার তৈরি করবে উজি। কিন্তু মনে রাখবেন, নিশা এখন আহত বাঘিনীর মতো। ও এবার আরও বড় কোনো মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। এদিকে ব্যানার্জি বাড়িতে নিহারিকা নতুন এক অশান্তির বীজ বপন করল। সে শোভাদেবীকে গিয়ে বোঝালো যে উজি পুলিশ হলে বাড়ির সব গোপন কথা বাইরের লোক জেনে যাবে। শোভাদেবী এমনিতেই উজির উপর চটেছিলেন। তিনি সরাসরি ঋষিকে ডেকে বললেন, কালকের ওই কাণ্ডর পর আমি আর ঝুঁকি নিতে চাই না। উজিকে বলো ওই পুলিশের ভূত মাথা থেকে নামাতে, নইলে ও যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। ঋষি অবাক হয়ে বলল, মা, তুমি কি বলছ? উজি তো কাল তোমার ব্যাংক অ্যাকাউন্ট বাঁচিয়েছে। ও না থাকলে নিশা তোমার সব টাকা হাতিয়ে নিত। কিন্তু শোভাদেবী কোনো যুক্তি শুনতে নারাজ। তিনি মনে করেন উজির পুলিশ হওয়ার জেদটাই আসলে নিশার সাথে তার শত্রুতাকে উস্কে দিচ্ছে। নিশা তখন আসানসোলের এক গোপন ডেরায় বসে ভানুর সাথে ছক কষছে। নিশা বলল, ঋষির মাকে তো হাতে নাতে ধরতে পারলাম না, এবার ঋষির বাবাকে টার্গেট করব। তবে ওটিপি দিয়ে নয়, এবার খেলব ইমোশনাল গেম। সে ঋষির বাবার অফিসের এক কর্মচারীকে হাত করল এবং তার মাধ্যমে অফিসের সার্ভারে একটি ভাইরাস ঢুকিয়ে দিল। নিশার উদ্দেশ্য হল ব্যানার্জি গ্রুপের সব ব্যবসায়িক তথ্য ডিলিট করে দিয়ে তাদের ব্ল্যাকমেল করা। ভানু একটু ভয় পেয়ে বলল, নিশা, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পুলিশ এবার তোকে ছাড়বে না। নিশা অট্ট হাসি হেসে বলল, পুলিশ তো তখন আসবে যখন কেউ অভিযোগ করবে। ঋষি আর তার বাবা তাদের মান সম্মান বাঁচাতে আমাকে টাকা দিতে বাধ্য হবে। বিকেলের দিকে যখন ঋষি আর উজি বাগানে কথা বলছিল, তখন হঠাৎ ঋষির বাবার ফোন এলো। তিনি খুব বিচলিত স্বরে বললেন, ঋষি, সর্বনাশ হয়ে গেছে। অফিসের সব ফাইল লক হয়ে গেছে, আর আমার ল্যাপটপে একটা মেসেজ এসেছে যে 1 কোটি টাকা না দিলে ওরা সব তথ্য ডিলিট করে দেবে। উজি বুঝতে পারল এটা নিশারই কাজ। সে ঋষিকে বলল, তুমি বাবাকে বলো একদম ঘাবড়াতে না, আমি আর জিত বসু এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। উজি সাথে সাথে জিতকে ফোন করে সবটা জানালো। জিত বললেন, উজি, এটা আমাদের জন্য একটা সুযোগ। নিশা যখন টাকা নেওয়ার জন্য কোনো লিঙ্কে ক্লিক করতে বলবে, তখনই আমরা তাকে ডিজিটাল ট্র্যাপে ফেলব। উজি তখন কৌশলে ঋষির বাবাকে দিয়ে নিশার পাঠানো সেই মেইলে রিপ্লাই দেওয়ালো। নিশা ভাবল সে জিতে গেছে। সে যখনই টাকা ট্রান্সফারের জন্য তার পার্সোনাল গেটওয়ে ওপেন করল, উজি আর জিতের টিম তার আইপি অ্যাড্রেস পিনপয়েন্ট করে ফেলল। উজি উত্তেজিত হয়ে বলল, মিস্টার বসু, আমরা ওকে পেয়ে গেছি। ও আসানসোলের উপকণ্ঠের একটা পুরনো গুদামে লুকিয়ে আছে। জিত আর উজি কাল বিলম্ব না করে পুলিশের টিম নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হল। বাড়িতে তখন শোভাদেবী আর নিহারিকা কান্নাকাটি শুরু করেছেন। নিহারিকা বারবার বলছে সব উজির জন্য হচ্ছে, ও পুলিশ হওয়ার নাম করে বাড়িতে অলক্ষী ডেকে এনেছে। কিন্তু ঋষি এবার গর্জে উঠে বলল, চুপ করো নিহারিকা দিদি, উজি না থাকলে আজ বাবার ব্যবসা লাটে উঠত। ও নিজের বুদ্ধিতে চোর ধরছে আর তোমরা ওকে দোষ দিচ্ছ। শোভাদেবী চুপ করে গেলেন, কারণ তিনি দেখতে পাচ্ছেন উজি নিজের জীবন বাজি রেখে তাদের পরিবারকে বাঁচাতে লড়ছে। গভীর রাতে নিশার আস্তানায় হানা দিল পুলিশ। নিশা তখন টাকার স্বপ্নে বিভোর। হঠাৎ চারিদিক থেকে পুলিশের সাইরেন আর লাইটের আলো দেখে সে চমকে উঠল। উজি সামনে এসে দাঁড়াল। নিশা বিদ্রুপ করে বলল, কিরে বোন, তুই তো দেখছি দিদিকে ধরতেই চলে এলি। উজি শান্ত গলায় বলল, দিদি, তুমি আমার দিদি হওয়ার যোগ্যতা অনেক আগেই হারিয়েছ। আজ থেকে তুমি শুধু একজন অপরাধী। নিশা পালানোর চেষ্টা করল, কিন্তু উজি তাকে জাপটে ধরল। দুই বোনের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। নিশা উজিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইল, কিন্তু উজি তার ট্রেনিংয়ের জোরে নিশাকে মাটিতে আছড়ে ফেলল। জিত বসু এসে নিশার হাতে হাতকড়া পরিয়ে দিলেন।
নিশা তখন চিৎকার করে বলতে লাগল, আমি আবার ফিরব উজি, তোকে আমি দেখে নেব। উজি শুধু বলল, তোমার ফেরার সব রাস্তা আমি বন্ধ করে দেব দিদি। নিশাকে জিপে তোলার পর উজি এক দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কারণ সে নিজের দিদিকে জেলে পাঠাতে বাধ্য হয়েছে। কিন্তু তার মনে একটা তৃপ্তি ছিল যে সে তার শ্বশুর বাড়িকে এক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। ভোরে যখন উজি আর জিত বাড়িতে ফিরল, ঋষির বাবা উজিকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, মা, আজ তুমি না থাকলে আমি পথে বসে যেতাম। শোভাদেবী তখন ধীর পায়ে উজির সামনে এসে দাঁড়ালেন। উজি ভেবেছিল মা হয়তো আবার বকবেন, কিন্তু শোভাদেবী উজির মাথায় হাত দিয়ে বললেন, আমার ভুল হয়েছিল মা। পুলিশ মানে শুধু ড্রেস পরা নয়, পুলিশ মানে অন্যায়ের বিরুদ্ধে ঢাল হওয়া। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। নিহারিকা এক কোণে দাঁড়িয়ে নিজের হাড়ের জ্বালায় জ্বলতে লাগল। উজি আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে হাসল, কারণ তারা জানত সামনে আরও অনেক বাধা আসবে, কিন্তু তারা একসাথেই লড়বে। আপনারা কি মনে করেন, উজি তার দিদিকে জেলে পাঠিয়ে ঠিক করেছে? কমেন্টে জানান।